বর্তমান জমানায় বাতিল আগের চেয়ে অনেক শক্তিশালী। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বাতিল আমাদের ঘরে অনেকটা প্রবেশ করে ফেলেছে। আকাবেরে দেওবন্দ, জমিয়তুল উলামাগণ ওনারা জাতির সামনে বাতিলকে বাতিল হিসেবে স্পষ্ট করেছেন, হককে হক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকে হক এবং বাতিলের পার্থক্য দূর হয়ে যাচ্ছে। জমিয়তুল উলামা ইসলাম শুরু লগ্ন থেকেই দেশ এবং ঈমান হেফাজতের জন্য জনগণকে সাথে নিয়ে লড়ে যাচ্ছে। বাতিলের মোকাবেলা করা, বাতিলকে চিহ্নিত করা এবং জাতির সামনে বাতিলকে স্পষ্ট করে দেওয়া, এইটা হইল জমিয়তুল উলামা ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশেষ দায়িত্ব। অতএব আমরা যারা আজকে কাউন্সিলে আসছি, দায়িত্ব পাব, আমরা আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানতগুলিকে দেশ এবং জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের ঈমান আকীদা রক্ষার স্বার্থে আমাদেরকে তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে হবে। বর্তমান জমানায় বাতিল আগের চেয়ে অনেক শক্তিশালী। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বাতিল আমাদের ঘরে অনেকটা প্রবেশ করে ফেলেছে। কাজেই এই বাতিল থেকে জাতিকে আবার বাতিল সম্পর্কে সজাগ করা, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজুমান জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের তাদের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব জাতির সামনে নতুন করে আবার ঈমান আকীদার বিষয়গুলো স্পষ্ট করা। শায়খুল আরব আল আজম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সময় যখন নাকি মওদুদী সাহেব তার বক্তব্য দিতেছিলেন এবং যখন নাকি সাহাবায়ে কেরামের ব্যাপারে ইঙ্গিত করেছিলেন, সর্বপ্রথম মদনী রহমতুল্লাহ আলাইহি চিহ্নিত করেছিলেন যে এই যে মিয়ারে হকের ব্যাপারে কথা হচ্ছে, এটা সম্পর্কে স্পষ্ট করেন। এরপরে একের পর এক ভুলগুলি ধরতেছেন, কোরআন এবং হাদিসের বিকৃত করা হচ্ছে, সঠিক শরীয়ত দিনকে বিকৃত করা হচ্ছে। আকাবেরে দেওবন্দ, জমিয়তুল উলামাগণ ওনারা জাতির সামনে বাতিলকে বাতিল হিসেবে স্পষ্ট করেছেন, হককে হক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকে হক এবং বাতিলের পার্থক্য দূর হয়ে যাচ্ছে। কাজেই আমাদের এখন কঠিন দায়িত্ব হলো দেশের স্বার্থে, মানুষের ঈমান আকীদা সংরক্ষণের স্বার্থে হককে স্পষ্ট করা, বাতিলকে স্পষ্ট করা। এবং এই কাজ নিয়ে যদি আমরা আগে বাড়ি তাহলে আমাদের সফলতা আসবে। এবং কাজ একেবারে সাধারণ তৃণমূল পর্যায়ে, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতে হবে। আজকে আমাদের সবচেয়ে বড় অভাব যে এই জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ উলামাদের সাথেই বেশি সম্পৃক্ত। আমাদেরকে সাধারণ মানুষের সাথেই যাইতে হবে, কারণ প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে চলতেন। অতএব সমাজের মধ্যে যে সমস্ত ভ্রান্ত আকীদা, হিজবুত তাওহীদ, জামাতে ইসলাম সহ খতম নবুয়তের আকীদা ইত্যাদি যে সংকট দেখা দিচ্ছে, এইগুলির মধ্যে আমাদেরকে জাতিকে স্পষ্ট করা এবং প্রত্যেকটা কাজ